যারা হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে ভালোবাসেন, ঠিক, বা পিয়ানোতে নিজেই কর্ডের সাথে গান গাইতে ভালোবাসেন, সেই ক্ষেত্রে কর্ডটা জানা ভীষণ দরকার। যারা ক্যারাকোতেও গান গান, তাদেরকেও কিন্তু কর্ডটা বোঝা বা কর্ডকে জানা বা এই কর্ডের সাথে হারমোনিয়ামে প্র্যাকটিস করা যে কোনো গানকে, সেটা কিন্তু তাকে ক্যারাকোতে গান গাইতেও কিন্তু অনেক হেল্প করে। তাহলে কর্ডটা বুঝতে পারলেন যে কর্ডটা কতখানি একটা ইম্পর্টেন্ট বিষয়, আর কর্ডটা কিভাবে যে কোনো গানকে কত মাধুর্যময় করে তোলে, কত তার সুন্দরতা বাড়িয়ে দেয়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, এখানে একটা চাঁদ পুঞ্জ সোনার গান নয়, এখানে একটা ও গো প্রিয় মন, এখানে একটা দিতে পারবো হলো বাহুরো, এখানে একটা পৃথিবী তোমারে যে চায়, এখানে একটা। আজকে আলোচনা করব কর্ড নিয়ে। এর আগেও আমরা কর্ড নিয়ে আলোচনা করেছি এবং এর আগেও আমি আপনাদেরকে বলেছি যখনই আমরা রাগ প্র্যাকটিস করি বা থার্ড প্র্যাকটিস করি, সেই সময় যদি আমরা সেই প্রত্যেকটি স্বরকে যদি লাগিয়ে কর্ডের সাথে লাগিয়ে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের গলায় খুব সুন্দরভাবে কর্ডগুলো তৈরি হয়ে যায়। আর যখন আমরা ওই রাগের ওপরে নির্মিত যে কোনো গানকে যখন গাই বা বাজাই, সেই সময় আমাদের কর্ড ইউজ করতে কিন্তু অনেক অনেক হেল্প হয় আর অনেক ফ্রি হয়ে যায়। কারণ আমরা খুব ভালোভাবে প্রত্যেকটি স্বরের যে কর্ড, সেই কর্ডগুলোর সাথে অবগত হয়ে যাই, ঠিক আছে। তাহলে এই কর্ডকে আমরা কেন লাগাই? কর্ডকে আমরা লাগাবো কারণ যে কোনো গানকে, গানের সৌন্দর্য বাড়াবার জন্য যখন আমরা কোনো গানে কর্ড লাগাই, তার মানে কি যে একটা ফিলারের কাজ করে কর্ড। যখন আমরা গান গাই মানে খালি গলায় উইথাউট ইনস্ট্রুমেন্ট, তখন আর যখন তার সাথে কোনো হারমোনিয়াম বা পিয়ানো বা তবলা, এই ছোটো ছোটো ইনস্ট্রুমেন্টগুলো যখন জুড়ে যায়, তখন সেই গানের কোয়ালিটি আলাদা হয়ে যায়। কারণ সেই গানটা যে প্রথমে উইথাউট ইনস্ট্রুমেন্ট যে খালি খালি জায়গাগুলো ছিল, খালি গলার সুরটা ছিল, তার সাথে কিন্তু একটা বেসিক আমাদের লেভেল তৈরি হয়ে যায়, একটা বেসিক ফিলার তৈরি হয়ে যায়, যেটা ওই গানের মাঝখানে যেখানে বিরতি আছে বা যেখানে আমরা ওয়েট করছি আবার পরের স্ট্যান্জার জন্য, এই যে একদম সম্পূর্ণ ভ্যাকেন্ট খালি যে জায়গাগুলো, সেগুলো কিন্তু কর্ড বা হারমোনিয়ামের টিউনের, যেটাকে আমরা প্রিলুড বা ইন্ট্রোলুড বলে থাকি, সেই ধরনের টিউন দিয়ে ভরে দেওয়া হয়। সেম যখন আমরা ক্যারাকোতে গান গাই, সেই ক্যারাকোতেও কিন্তু ইনস্ট্রুমেন্টাল একটা মিউজিক তৈরি করা হয়। আর যখন আমরা লাইভ গান গাই, তাহলে সেখানে আমরা এই কর্ডের প্রয়োগ করে থাকি। প্রশ্ন, যখন অনেকেই এমন সিঙ্গার আছেন যারা হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে ভালোবাসেন, ঠিক, বা পিয়ানোতে নিজেই কর্ডের সাথে গান গাইতে ভালোবাসেন, সেই ক্ষেত্রে কর্ডটা জানা ভীষণ দরকার। যারা ক্যারাকোতেও গান গান, তাদেরকেও কিন্তু কর্ডটা বোঝা বা কর্ডকে জানা বা এই কর্ডের সাথে হারমোনিয়ামে প্র্যাকটিস করা যে কোনো গানকে, সেটা কিন্তু তাকে ক্যারাকোতে গান গাইতেও কিন্তু অনেক হেল্প করে। তাহলে কর্ডটা বুঝতে পারলেন যে কর্ডটা কতখানি একটা ইম্পর্টেন্ট বিষয়, আর কর্ডটা কিভাবে যে কোনো গানকে কত মাধুর্যময় করে তোলে, কত তার সুন্দরতা বাড়িয়ে দেয়। তাহলে চলুন আজকে আলোচনা করব গান যখন আমরা গাই তখন আমরা কিভাবে সেখানে কর্ডকে অ্যাপ্লাই করব। তাহলে আজকে যে কোনো একটা গানের মাধ্যমে উদাহরণ নিয়ে সেটাকে বোঝবার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করব আজকের লেসন, আজকের ক্লাস এখান থেকে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আমি আবারও এসে গিয়েছি একটা নতুন টপিক নিয়ে, যেটা আগে অলরেডি আমি ডিসকাস করেছি এবং সেই সময় অনেকেরই প্রশ্ন ছিল, অনেকেই অনুরোধ করেছিলেন যে যদি কোনো গানের মাধ্যমে বোঝানো হতো তাহলে সেটা আপনাদের জন্য আরও বেশি সহজ হয়ে যেত বোঝবার জন্য। তাই আজকে আমরা সেই পার্টটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কিভাবে রাগে কর্ড ইউজ করতে হয় সেই বিষয়ে বলেছি, আর এছাড়াও বিভিন্ন কর্ড কিভাবে আমরা ইউজ করব, সেই কর্ডগুলোর কি নাম, ইন জেনারেল আমাদের এই জিনিসগুলো বেসিক লেভেলে জানা খুবই দরকার। যদি আপনি মিউজিক শেখেন, মিউজিকের চর্চায় আছেন, মিউজিকের মধ্যে থাকেন, তাহলে কিন্তু এই বেসিক টার্মসগুলো আপনাকে জেনে নেওয়া খুবই দরকার। তাহলে চলুন সবার প্রথমে জানবো যে এর আগেও আমি ডিসকাস করেছি
মেজর কর্ড আর মাইনর কর্ড। হারমোনিয়ামেতে কর্ড দিতে গেলে এই দুটোকে কিন্তু আর কিছু আপনি জানুন না জানুন, মেজর আর মাইনর এই দুটো আপনাকে জানতেই হবে। তাহলে মেজর কর্ড মানে যদি একদম সহজ ভাষায় আমরা বুঝি, যেটাকে আমরা শুদ্ধ স্বরের কর্ড বলি, ঠিক আছে। আর যেখানে আমরা কোমল স্বরকে ব্যবহার করি সেটাকে আমরা বলি মাইনর কর্ড। মানে যখনই কোনো বিকৃত স্বর ব্যবহার হচ্ছে কোমল বা তীব্র, সেটা হয়ে যাচ্ছে মাইনর কর্ড। যখন আমরা শুদ্ধ স্বর ব্যবহার করছি সেটাকে আমরা বলছি মেজর কর্ড, ঠিক আছে। তাহলে সবার প্রথমে জানবো যে মেজর কর্ডের এই যে সা রে গা মা পা ধা নি এবং সাকেও ধরে নিলাম তার সপ্তকে, তাহলে এই স্বরগুলির ইন্ডিভিজুয়াল কর্ড আপনাকে জানা দরকার। যে কোনো গানে যখন আপনি বাজাবেন তখন সবার আগে কিন্তু আপনাকে এই প্রত্যেকটি স্বরের মেজর আর মাইনর কর্ড ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, আর সেগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, সেগুলো কিন্তু একদম মাথায় বসিয়ে নিতে হবে। তার জন্য সবথেকে ভালো উপায় কি, সা রে গা মা পা ধা নি শুদ্ধ স্বরের টিউন লিখুন আর তার পাশে পাশে কর্ডটা লিখুন, ঠিক এইভাবে যেমন আপনাদেরকে দেখানো হচ্ছে। এইভাবে কর্ডটা একটা কপির মধ্যে লিখে নিন শুদ্ধ স্বরের এবং বিকৃত স্বরের, আর সেই স্বরটা ধরে কিন্তু সা রে গা মা পা ধা নি সা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে কর্ড ব্যাপারটা খুব ভালোভাবে বসে যাবে, আর কর্ডের সাথে কিভাবে সুর মেলাতে হয় সেটাও কিন্তু বুঝে যাবেন। আর এই কর্ডকে কিন্তু আমরা লাগাবো কেমনভাবে, সেই গানের চলন দেখে বা সেই গানের যে প্রকৃতি, সেই গানের ওয়ার্ডগুলো সেগুলো ঊর্ধ্বমুখী হচ্ছে নাকি নিম্নমুখী হচ্ছে, কোথায় এসে আপনার পয়েন্টটা শেষ হচ্ছে, সেই স্বর কোন স্বরে এসে দাঁড়াচ্ছে, সেই স্বরগুলো দেখে কিন্তু আপনাকে নির্ধারিত করতে হবে যে আপনি ওই কর্ডটাতে মানে লো পিচে লাগাবেন না হাই পিচে লাগাবেন, ঠিক আছে। তাহলে যখন গানের সাথে যাব সেই সাথে সাথে ব্যাপারটা বলতে থাকবো। সবার প্রথমে চলুন আমরা জেনে নিই সা রে গা মা পা ধা নির কর্ডটা কী হয়। সবার প্রথমে জানবো সা। আমি এখানে এ শার্পে দেখাচ্ছি, তাই আর পাশে লেখাগুলো আছে, আপনারা যে যে স্কেল ব্যবহার করুন না কেন সেই স্কেলে এই পাশে দেওয়া স্বরগুলোকে আপনারা ফলো করতে থাকুন, কপিতে নোট করতে থাকুন, আর ওই অ্যাকর্ডিংলি আপনার স্কেলে আপনি কিন্তু প্র্যাকটিস করবেন। তাহলে সায়ের কর্ড কি হলো, সা গা পা। এই যে সা গা পা এটা হলো সায়ের কর্ড। রের কর্ডে কি লিখবো, এই সায়ের কর্ড কখনো কখনো কিন্তু আমরা এইভাবেও লাগাতে পারি, কখনো আবার সা গা পাটাকে মন্দ্র সপ্তকেও নিতে পারি। স্বর ওই থাকবে সা গা পা। তাহলে কখনো স্বরের টোন দেখে আমাদেরকে ডিসাইড করতে হবে যে ওটা আমরা নিচের মানে মন্দ্র সপ্তকের পা লাগাবো পা সা গা, নাকি মধ্য সপ্তকের পা লাগাবো। স্বর সেম থাকবে সা গা পা। তাহলে এটা দুভাবে ইউজ হতে পারে, একটা মধ্য সপ্তকের স্কেলে কিংবা মন্দ্র সপ্তকের স্কেলে। যখন আমরা ওই সা তার সপ্তকে ব্যবহার করব তখন কিন্তু আমরা চলে যাব তার সপ্তকের স্কেলে। স্বর থাকবে সেম সা গা পা। তাহলে সা এর কর্ড হলো সা গা পা, রাইট। এবার আমরা চলে আসবো রে। রে সেম, রেতেও কিন্তু রে পা নি, রে পা নি সেম, এটা রে পা নি মধ্য সপ্তকেও আসতে পারে, আবার আপনাকে মন্দ্র সপ্তকের নি রে মধ্য সপ্তকের পা এভাবেও আমরা লাগাতে পারি। তো গানের সুর টিউন বুঝে আপনাকে লাগাতে হবে। আপনি যখন এই কর্ড ধরে ধরে প্র্যাকটিস করবেন তখনই কিন্তু আপনি বুঝে যাবেন কখন কোথায় কোন টিউনটা লাগাতে হবে। এটা কিন্তু একমাত্র প্র্যাকটিস আপনাকে আরও সম্পূর্ণ জ্ঞান বৃদ্ধি করতে পারবে। ক্লু জানা সত্ত্বেও যতক্ষণ আপনি না নিজে প্র্যাকটিস করবেন, টিউনটাকে উপলব্ধি করবেন, ততক্ষণ কিন্তু আপনি অত কর্ডে মাস্টার হতে পারবেন না। তাই পরিষ্কার বিষয় যে কর্ডটা বুঝুন, কোন কোন স্বরে আমরা কর্ড লাগাবার জন্য কোন 3টি করে স্বর লাগাই। কর্ড লাগাতে গেলে কিন্তু মিনিমাম 3টি বা 4টি স্বরের কর্ড লাগানো হয়। তাহলে আমরা আজকে শিখবো 3টি করে কর্ড লাগানো। তাই প্রত্যেকটা স্বরের কর্ড জানবো। তাহলে সায়ের কর্ড হলো সা গা পা। রের কর্ড কি হবে, রে পা নি, ঠিক আছে। এবারে আমরা চলে যাব গা। গায়ের কর্ড সেম সা গা পা, যেটা আমরা সায়ে লাগিয়েছি। এবারে আমরা চলে যাব মা। রের কর্ড হয়ে গেল রে পা নি, ঠিক আছে। এবারে গাতে আবার আমরা ওই আসবো সা, সা গা পা।
এটা হয়ে গেল গায়ে। তাহলে প্রথম সা, সা গা পা, রে, রে পা নি। আমি পা বন্ধ সপ্তক লাগালাম, রে, রে পা নি, গায়ে সা গা পা গা, মা, তার মানে মাতে আমরা কি লাগাবো, মা সা ধা। এইটা আমরা নো টোন হিসাবে লাগাবো, মা মা, আর সা আর ধা মধ্য সপ্তক, কিংবা মা সা আর ধা, ধাটা আমরা মধ্য সপ্তকে। এটাও একটা কর্ড। আবার আপনি যদি এখানে লাগাচ্ছেন, এটাও একটা কর্ড, কিন্তু কি সেম, মানে সা মা ধা এটাই থাকবে। যদি মন্দ্র সপ্তকে লাগাচ্ছেন তাহলে মা সা ধাটা মন্দ্র হয়ে গেল, যদি মধ্য সপ্তকে লাগাচ্ছি তাহলে সা মা ধা মধ্য সপ্তক হয়ে গেল। এবারে আমরা চলে যাব পা। পাতেও কিন্তু সেম, সা গা পা, ওই টিউন লাগবে, সা গা পা, কিংবা গা পা তার সপ্তকে সা। এইভাবে আমরা ওপরে নোট দিতে পারি, কিংবা এইভাবে আমরা নিচে নোট দিতে পারি, সা গা পা, কিংবা সা গা পা, একটা সা আমরা তার সপ্তককে নেব, আর গা আর পা মধ্য সপ্তকে থাকবে। এবারে চলে যাব ধাতে। ধাতে আমরা দেখব, ধাতেও সেম, রে মা ধা, তার মানে ধা, ধাতে লাগবে মা ধা সা। তাহলে ধায়ের কর্ড হলো মা ধা সা। তাহলে এই মা ধা সা, এটা মা ধা সা, তার সপ্তকে সাও হতে পারে, আবার মা ধা সা নিচে সাও নেওয়া যেতে পারে যদি কোনো গানে টোন ডাউনে আসছে। এইবারে চলে যাব নি। নিতে আছে পা নি রে। তাহলে নি, পা নি রে, তার সপ্তকের রে, আর নি আর পা। আবার আমরা সেম মন্দ্র সপ্তকের নি আর মধ্য সপ্তকের রে আর পাও ব্যবহার করতে পারি। নি রে পা, কিংবা কি গান আপনি চুজ করছেন সেই গানের কিন্তু কিভাবে ওয়েভ গেছে, কিভাবে তার চলন হয়েছে, মুভমেন্ট হচ্ছে, সেই হিসাবে আমরা কর্ডকে ডিসাইড করব। বাট কর্ডকে আমরা দুটো জায়গাতেই ইউজ করতে পারি, নিচে বা হাই নোটে কিংবা লো নোটে, দুটো নোটেই ব্যবহার করা যায়, তাই আমি দেখাতে থাকছি। এবারে আমরা চলে আসবো সা, তার সপ্তকে সা, সেটা সা পা, আর তার সপ্তকের গা, তার মানে পা সা গা। আবার সেম, প্রথমে দেখালাম মধ্য সপ্তকে সা গা পা, আবার ওটা নিচেও হতে পারে, পা মধ্য সপ্তক সা গা, কিংবা সা গা পা। যখন আমরা তার সপ্তকে চলে যাব, আবার এটা তার সপ্তকের সা পা গাও হতে পারে। যদি হাই নোটে গানের এন্ডিং হচ্ছে বা হাই নোটে আমরা গিয়ে দাঁড়াচ্ছি, তখন আমরা এইটা লাগাবো। তাহলে আমরা যখন প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস করব কর্ডে একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে সেটা আমাদের ইন জেনারেল প্র্যাকটিস, কারণ আমরা জানি সা রে গা মা একটার পর একটা ইনক্রিজ হতে থাকছে ভয়েস, তা সেই অ্যাকর্ডিংলি আমরা কর্ড ইউজ করব। কিন্তু গানের ক্ষেত্রে যেখানে শব্দ এসে দাঁড়াচ্ছে বা যেখানে আমরা একটু বিরাম নিই, যেখানে একটু আমরা দাঁড়াই, সময় পাই, সেখানে কিন্তু আমরা অ্যাজ এ ফিলার কর্ডটাকে ইউজ করি, বা কর্ডটাকে আপনি ইউজ করতে পারেন সেই খালি জায়গাটাকে ভরাট করবার জন্য। যে কোনো একটা জায়গায় এসে রেস্ট করতে একটু দাঁড়ালাম, সেটা এখানে একদম উইথাউট ইনস্ট্রুমেন্ট পুরো খালি খালি লাগে, সেখানে যদি আমরা একটা কর্ড বসিয়ে দিই, কর্ড দিয়ে দিই, সেটা কিন্তু ফিল হয়ে যায়। তাই কর্ডকে অ্যাজ এ ফিলার আমরা গানের ব্যাকগ্রাউন্ড ফিলার হিসাবে ব্যবহার করি। এবারে সারেগামা পাধানিসা প্র্যাকটিসের আগে চলে আসি যে যখন মাইনর কর্ড হবে,
তাহলে মাইনর কর্ডের ক্ষেত্রে কি স্বরগম চেঞ্জ হয়ে যাবে? এই স্বরের কীগুলো কি চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে, বাট যেমন সা গা পা এটা হলো শুদ্ধ। আর যদি দেখা যাচ্ছে যে সা তো অলওয়েজ শুদ্ধ, পা অলওয়েজ শুদ্ধ, অচল স্বর সা পা, কোনো চেঞ্জ নেই। যেমন রের ক্ষেত্রে যেখানে শুদ্ধ রের কর্ড হলো রে পা নি, মানে শুদ্ধ রে পা আর নি, রাইট? যখন আমরা মাইনর স্কেল লাগাবো তখন আমরা ওটা শুদ্ধ রের জায়গাতে পরিবর্তন করে কোমল রে। তাহলে বুঝে গেলেন যখনই মাইনর স্কেল হয়ে যাবে, যখন আমরা মাইনর স্কেলে লাগাবো, মাইনর মানে কিন্তু কোমল স্বর বা বিকৃত স্বর। যদি দেখছেন যে কোনো স্বর এসে আপনার কোমল ধাতে দাঁড়াচ্ছে, তার মানে আপনাকে কোমল ধায়ের কর্ড লাগাতে হবে। সেই ক্ষেত্রে আপনার কর্ড কী হয়ে যাবে? আমরা আগে দেখেছি যে শুদ্ধ স্বরে কর্ড লাগছে মা ধা সা, সবগুলি শুদ্ধ স্বর, ওখানে আপনি লাগাবেন মা কোমল ধা সা। বোঝা গেল? রে গা মা পাতে যা আমরা শুদ্ধ স্বরে লাগিয়েছি, যদি সেটা মাইনর কর্ডে গানটা হয় তাহলে আপনাকে সেই শুদ্ধ রে গা মা ধা নি এই 5টি স্বরকে পরিবর্তন করে সেখানে কোমল স্বরকে নিয়ে আসতে হবে। স্বর সেমই থাকবে। ক্লিয়ার? এবারে চলুন আমরা সা রে গা মা পা ধা নি সাটাকে একবার প্র্যাকটিস করে নিই, দেখে নিই কীভাবে প্র্যাকটিস করা উচিত, তারপরে একটা গানের এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো। এটা দেখবো সা, আমি মন্দ সপ্তকের পা দিচ্ছি, সা পা গা, সা রে নেব, রে গা মা রে সা মা ধা মা পা গা পা সা পা ধা মা ধা সা ধা নি পা নি রে নি সা সা নি ধা পা মা গা রে সা। শুদ্ধ স্বরের কর্ড বুঝলাম, ঠিক একইভাবে কোমল স্বরকেও আপনারা ব্যবহার করে নেবেন। আজ নয় গুনগুন একটা ওই গানটার মধ্যে কিভাবে আমরা কর্ড লাগাই। গানটার মধ্যে রে গা ধা নি 4টে কোমল স্বর আছে, আর আমরা দেখব কিভাবে কোন স্বরে গিয়ে কর্ডটা আমরা নিতে পারি। এবারে জানতে হবে যে কোনো গানে কর্ড লাগাবার কি টেকনিক হয়। কর্ড আমরা তখনই লাগাতে পারবো যখন আপনি গান গাইছেন, কোনো একটা শব্দতে বা কোনো একটা জায়গায় আমরা একটু বিরাম পাচ্ছি, একটু দাঁড়াচ্ছি, সেইখানে কিন্তু আমরা একটা কর্ড লাগিয়ে দিতে পারি। আর কর্ডকে এইভাবেই অ্যাপ্লাই করতে হয়। তাহলে চলুন দেখি গানটার প্রথমে গানটা এক লাইন দিয়ে দিই, দেখে নিই, কোথাও বুঝে নিই কোথায় কোথায় আমরা কর্ড দিতে পারবো। গানটি কিন্তু ভৈরবী খাটের উপরে আছে, তার মানে ভৈরবী রাগের ছোঁয়া। প্রথমে গিয়ে দেখে নেব যে ওই গানটাতে আমরা কোথায় কোথায় কর্ড দিতে পারি। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, এখানে একটা চাঁদ পুঞ্জ সোনার গান নয়, এখানে একটা ও গো প্রিয় মন, এখানে একটা দিতে পারবো হলো বাহুডো, এখানে একটা পৃথিবী তোমারে যে চায়, এখানে একটা। তাহলে আমরা দেখলাম 1, 2, 3, 4, 5টা, দুটো লাইনে আমরা 5টা কর্ড দিতে পারবো। এই গানে আমরা অনেকগুলো কর্ড ইউজ করতে পারবো, তাই এই গানটা আমি চুজ করেছি। তাহলে চলুন দেখি কিভাবে কোন স্বরে গিয়ে থামছে। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, তার মানে ধাতে
তাহলে ধায়ের কর্ড কি ছিল? মা ধা সা। তার মানে আমরা কি করব? আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, মা কোমল ধা সা। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ পুঞ্জ চোনার গানার নয়। কোমল গা। আমাদের গায়ের কর্ড কি ছিল? সা গা পা। তার মানে সা কোমল গা পা। চাঁদ পুঞ্জ চোনার গানার নয়, ওগো প্রিয় মোর মাতে। এখানে যে ওগো প্রিয় মোর, তার মানে লো পিচ টিউন আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে সা ধা মন্ত্র শব্দকে ধা নিয়ে নেব। ওগো প্রিয় মোর, তারপরে ধা সা মা। এর কর্ড হলো মা সা ধা। তাহলে আমরা ধাটা মন্ত্র শব্দকে লাগালাম। ওগো প্রিয় মোর হলো বাহুডো, কোমল গা। আবার আমরা চলে এসেছি গা মানে সা গা পা। হলো বাহুডো, এখানে হলো বাহুডো লো নো, হলো বাহুডো, হলো বাহুডো। পৃথিবী, পৃথিবী পা থেকে যাচ্ছে, তাই একদম ওখানে নিয়ে গেলাম। হলো বাহুডো, পৃথিবী তোমারে যে চায়, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, নয় গুনগুন গুঞ্জন প্রেমে। ধা চাঁদ পুঞ্জ চোনার গানার নয়, কোমল গা। ওগো প্রিয় মোর মা ধা সা মা, হলো বাহুডো, পৃথিবী তোমারে যে চায়। তাহলে এইভাবে কর্ডটা লাগানো অভ্যেস করুন, প্র্যাকটিস করুন। এরকম এক একটা গানকে যেখানে আমরা একটু যে শব্দগুলোতে একটু গিয়ে দাঁড়াবো, সেই শব্দগুলোর উপরে আমরা একটা করে কর্ড বসাতে পারি। আর দেখতে হবে যে কোন স্বরের উপরে গিয়ে আপনি দাঁড়াচ্ছেন, তাহলে সেই স্বরে কোন কর্ড লাগবে সেই কর্ডটা লাগিয়ে ফেলুন। এবারে টিউনটা শুনে আপনাকে বুঝতে হবে ওটা মানে আপার হাই কর্ড দিলে বেশি ভালো লাগছে কি লো কর্ড দিলে। তাহলে কখন আমরা হাই কখন আমরা লো, অ্যাকর্ডিংলি গানের ফ্লেভার হিসাবে আপনাকে কর্ডটা দিতে হবে। তাহলে আশা করব এই ভিডিওটাতে আপনারা খুব ভালোভাবে শিখে গেলেন কিভাবে কর্ড লাগিয়ে গানকে গাইতে হয়, গানকে অভ্যাস করতে হয়। তাহলে কর্ডের সাথে গানকে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনার গান গাইবার যে একটা কোয়ালিটি, একটা কনফিডেন্ট অনেক বেশি বেশি তৈরি হয়ে যাবে। আর আপনি একজন খুব ভালো প্রফেশনাল সিঙ্গারের মতো গান গাইতে পারবেন। আপনি হারমোনিয়াম বাজিয়ে নিজেও গান গাইতে পারবেন, কিংবা কেউ লাইভ অন দ্য স্টেজ যদি কেউ আপনার সাথে কর্ড প্লে করছে, তাতেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে গানগুলো প্রেজেন্ট করতে পারবেন, যেখানে আপনার কোনো কনফিডেন্ট লুজ হবে না। তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। এখনও সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের অনেক রকম ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলো আপনাদেরকে একটু একটু করে কনফিডেন্ট বাড়াতে সাহায্য করবে, আর আপনাদের মিউজিকের প্রতি ইন্টারেস্ট এবং নলেজ দুটোকেই বৃদ্ধি করবে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ঠিক এরকমই কোনো একটা আলোচনা নিয়ে ফিরে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।